নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো, গরমে সবাই আছো কেমন? আজকে এদের নিয়েই শুরু করলাম ভিডিও। গরমে চোটে মাছ আর ছেলে মেয়েকে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর এদিকে আমার মেয়ে দেখো অনলাইন ক্লাস করছে। ওদের সকাল 7টা থেকে 11টা অবধি অনলাইন ক্লাস চলছে, কিন্তু সেটা আজকে পর্যন্ত। আগামী সোমবার থেকে 11টা থেকে 3টে অবধি আবার অনলাইন ক্লাস। আর এর মধ্যে যদি বৃষ্টি পড়ে যায় তাহলে আর অনলাইন হলো না, তাহলে অফলাইন করে দেবে। আর সকাল 8টা বাজতে যায়, কী হারে রোদ উঠেছে দেখেছো। চলে এলাম রান্নাঘরে। মেয়েকে দুধ দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি কালকে রাতে দই পাতিনি, তাই রান্নাঘরে ঢুকে রান্না শুরু করার আগে একটু দই পেতে নিলাম। রাত্রিবেলাও কখনো কখনো পাতি, কিন্তু এই কদিন ধরে প্রচণ্ড গরমে ভাবছি যে রাত্রিবেলা সেই পাতা দই যদি সারা রাত গরমের চোটে নষ্ট হয়ে যায়, কারণ রাত্রিবেলা তো সারা রাত বাইরেই থাকবে না দইটা পাতলে। সকালে উঠে ফ্রিজে তুলতাম। তো এই প্রচণ্ড মানে তো এই কদিন তো যতদিন না বৃষ্টি হচ্ছে এ কদিন এতটা গরম, ওই জন্য আমি আর রাখতে পারছি না। সকালেই মেয়ের জন্য তো দুধ গরম করি, একেবারে দুধ গরম করে নিয়ে সকালেই দই পাতি, দুপুরে খেতে বসার আগে ফ্রিজে ঢুকিয়ে দিই। তারপর খেয়ে দিয়ে উঠে আবার দইটা বার করি তখন খাওয়ার জন্য। আর আজকে তো শনিবার, আজকে তো আমাদের নিরামিষ, সুতরাং আজকে করব একটু মুগের ডাল করব, একটু নারকেল দিয়ে করব। আর মুগ ডালটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে জলখাবারের ব্যাপারটা মিটিয়ে নিই। তন্নির এখন চলছে লাঞ্চ বলানো ভুল, টিফিন টাইম আর কি, সকালবেলা তো এখন। তো ওকে একটু চিড়ে মানে ভিজিয়ে তার সাথে একটু নুন, একটু চিনি, নারকেল কোড়ানো এইসব দিয়ে এলাম। আমারটা পরে খাচ্ছি, আগে একটু কিছুটা কাজ সেরে নিই। কাজের চাপ থাকলে না তখন মনে হয় আগে এই কাজটা করে ওই কাজটা করে তারপরে খাবো। তো ডালটা মোটামুটি দেখো হয়েই গেছে। আর নারকেল দিয়ে ডাল খেতে বেশ ভালোই লাগে। ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। তবে লঙ্কার পরিমাণটা একটু অল্পই আছে, যেহেতু আমরা ঝালটা কম খাই। ডালটা নাবিয়েই এসেছি, দিয়ে একটু সবজি সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে, আর একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। এবার ওগুলো বসিয়ে দিয়ে আমি এসেছি ছাদে কটা জামা কাপড় মেলতে। তা দেখলাম গাছে কচি কচি বেশ অনেক নিম পাতা হয়েছে। আর আজকে তো শনিবার, আমি নিম পাতাটা শনি মঙ্গলবার করেই করি, যদি করি আর কি। তো একটু নিম পাতাও কেটে নিয়ে যাই। গরমকালে তো নানা রকম ফোড়া টোড়া হয়, হ্যাঁ। আর আমার মেয়ের দুজনে খুবই ঘামাচিও হয়ে গেছে। আর আমি সবসময় যেহেতু রান্নাঘরে হিটের মধ্যে থাকি, তখন তার পাখা চালানোর ব্যাপার থাকে না, তো প্রচণ্ড ঘামাচি হয়েছে। এখন এই সময় ফোড়া ঘামাচি হয়, তো এই সময় নিম পাতা খাওয়াটা ভালো। অনেকগুলোই হয়েছে বেশ, যাই হোক আমাদের হয়ে যাবে। নিচে নামলাম। আর আজকে রান্নার বলতে তো আলু সেদ্ধ করেছি, সবজি সেদ্ধ, ওটা আমাদের 12 মাস হয় সবজি সেদ্ধটা। আর হচ্ছে ডাল হয়ে গেছে। আর একটুখানি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। শনিবার নিরামিষ দিন, একটু পোস্ত হলেই মনে হয় বেশ একটা রাজস্বিক খাবার হলো। তো মেয়েও ভালোবাসে, হ্যাঁ। না হলে মনে হয় কি রান্না করব। একটু টমেটোও দিয়ে দিলাম এর মধ্যে, একটু নুন, হলুদ, একটু চিনি দিয়ে আগে এটা একটু সেদ্ধ করে নেব। আর পোস্তটা না আমি আজকে শিলে বাটবো। মিক্সিতে পোস্ত বাটতে খুব আমার ঝামেলা হয়। অনেকের হয়তো অনেক মানে সুবিধা হয়, কিন্তু আমার ঝামেলা হয়, কারণ আমার মিক্সির ছোট বাটিটা গেছে নষ্ট হয়ে। এবার এটা একটু চাপা দেওয়া থাক, একটু নিম পাতাটা ততক্ষণে বেছে নিয়ে তা বাছার সেরম কিছুই নেই। তো যাই হোক, যেটুকু বাছার বেছে নিয়ে তারপরে পোস্তটা বাটবো। একটুখানি সেদ্ধ করে ঢাকাটা তুলে দেখি যে সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি হয়েছে। এর মধ্যে একটু পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা ইতিমধ্যে বাটাও হয়ে গেছে, তো পোস্ত বাটাটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। আর এর ওপর একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, দারুণ গন্ধ বেরোয়। আর আমি পোস্ততে না 5 ফোড়ন দিই,
পাঁচফোড়নের সাথে যদি পেঁয়াজ দেওয়া হয় খুব ভালো লাগে, তবে শনিবার বলে পেঁয়াজটা দিতে পারলাম না। আর এদিকে নিম পাতা ভাজাটা সেই পুরানো ত্রেতা যুগের একটা বাটি বার করেছি আমি, তো সেই বাটিতে করছি, কারণ নিম পাতা করতে গেলে আমি দেখি কড়াইটা মারাত্মক পড়ে, সেই জন্যই বাটিতে করা। 11:30টার মতো বাজে, আর আমি দেখো মোটামুটি রেডি হয়ে বেরোলাম। কাজকর্ম সব হয়ে গেছে, কিন্তু স্নানটা করিনি। রোদ থেকে বাড়ি ফিরে গিয়ে স্নান করব। আমি যাচ্ছি একটু আমাদের এখানে সোদপুর মার্কেটে যাচ্ছি, কিন্তু মার্কেটিং করতে যাচ্ছি না, যাচ্ছি একটু অফিসিয়াল কাজে। এটা আমাদের বাড়ির একটা রাস্তা হচ্ছে, আমি দেখো মাঝে মাঝে ক্লাবের সামনে দিয়ে যাই, আর এটা উল্টো দিকের রাস্তা। এটা আমি অটো ধরার জন্য ওই রাস্তাটা ইউজ করেছিলাম, তবে আমি অটো ধরে চলেও এসেছি সোদপুরে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আমার অফিসিয়াল কাজকর্ম সেরে আমি তারপর বাড়ি ফিরবো। আর যা গরম পড়েছে, তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো। টাটা।